বাড়ি লাগবে। এমবিবিএস এর সমমান একটা ডিগ্রি পড়ে 35 বছরে একটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের এখনো কাউন্সিল নাই। তাই আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আইন লাগবে, কাউন্সিল লাগবে। যতদিন পর্যন্ত না আইন কাউন্সিল হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের অস্তিত্বের জন্য যতদিন পর্যন্ত দরকার হয় আমরা লড়াই করে যাব। আপনাদের দাবিটা কি যৌক্তিক দাবি বলে মনে করেন? জি অবশ্যই আমাদের দাবিটা যৌক্তিক দাবি। একটা সরকারি প্রতিষ্ঠান 35 বছর 36 বছর হতে চললো, আমাদের এখনো আইন কাউন্সিল নাই। এমবিবিএস এর সমমান একটা ডিগ্রি আমরা পড়তেছি। আমরা এই বৈষম্য নিয়ে থাকতে চাই না। আমরা চাই আমাদের আইন কাউন্সিল হোক। আমরা 6 বছর মানে আমাদের একাডেমিক কার্যক্রম চালাই, আমরা 5 বছর পড়ি, 1 বছর ইন্টার্ন করি, আর এত বছর পরে জীবনে একটা এত বৃহৎ সময় নষ্ট করে আমরা এভাবে কর্মসংস্থানের অভাবে ভুগতে চাই না। আমাদের চাকরির ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আমরা আমাদের সমতা চাই সকলের সাথে, যাতে এমবিবিএস এর সাথে আমরা চলতে পারি। আমাদের ন্যায্য সম্মান যেটা আছে আমরা ফিরে পেতে চাই, বৈষম্যের হাত থেকে দূর হতে চাই। আচ্ছা, আপনাদের যে দাবি আছে এই দাবিটা যদি না মানা হয় সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি? আমাদের কর্মসূচি বর্তমান চলছে, অব্যাহত থাকবে। আমরা আমাদের একাডেমিক যা কার্যক্রম আছে সবকিছু অফ করে রাখছি। ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সবকিছু অফ। এমনকি আমাদের যে তাদের ভর্তিও আমরা অফ রাখছি। যতদিন পর্যন্ত না আইন কাউন্সিল হবে আমাদের একাডেমিক কার্যক্রম চালু হবে না, কোনো রকমের ভর্তি হবে না। আমরা রাজপথ ছাড়বো না। আমাদের তাই একটাই দাবি, আমাদের আইন লাগবে, কাউন্সিল লাগবে। হ্যাঁ, হয় কাউন্সিল হবে নয়তো সিস্টেম অফ হবে। শেষ। আপনাদের এখানে কতজন শিক্ষার্থী রয়েছে? আমরা প্রায় এখানে হ্যাঁ 350-র উপরে শিক্ষার্থী রয়েছে। তারপর আমাদের সাথে প্রাইভেট মেডিকেলও যুক্ত হয়েছে। মানে সব মিলাই আমরা আমাদের একটাই দাবি, আমরা আইন কাউন্সিল চাই। বিএনপির আলোকে দেখা যায় যে এমবিবিএস ডেন্টালের যে আইন আছে এবং কি হোমিওপ্যাথিকেরও আইন আছে, কিন্তু আয়ুর্বেদিক এবং ইউনানি শাস্ত্রের আইন নেই। এই আইনটার জন্য দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন যে নিয়োগ হয়, নিয়োগটা ঠিকমতো হয় না দেখে আমরা কর্মসংস্থান ঠিকমতো পাচ্ছি না এবং আমরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। এই আইন কাউন্সিল হলে আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাবো এবং আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা ফিরে পাবো। এই কারণে আজকে আমাদের এই রাজপথে আসা, এত দূর আসা। আজকে 15 দিন আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাব। আর আমাদের একটাই দাবি, হয় আমাদের কাউন্সিল আইন দিতে হবে, নয় এই সিস্টেম বন্ধ করে দিতে হবে। না, আমাদের যে প্রাইভেট সেক্টর গুলো আছে সেখান থেকেও আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই। প্রশাসন আমরা আসলে আশ্বাস চাই না। আমাদের একটাই কথা, হয় আমাদের কাউন্সিল হবে নয়তো সিস্টেম হবে। কোনো ধরনের আশ্বাস আমরা চাই না। আশ্বাস দিয়ে কিছু চলবে না। এর আগে অনেক আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাস দিয়ে কিছু হবে না। কাউন্সিল লাগবে। কাউন্সিল না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না, রাজপথ ছাড়ছি না। এটাই আমাদের কথা, শেষ কথা।